বিকেল ক্যাফেটেরিয়া দিয়ে দেখি পরন্ত বিকেল ক্যাফেটেরিয়া দিয়ে দেখি এক কাপ চা গরম তৃষ্ণা অজস্র মেলো মেলো। এই রাস্তা আমি তো চিনি না, এটা তো আর কি নতুন রাস্তা। তো আমার থিওরি অ্যাপ্লাই হলো যে ইউ ডোন্ট সি ইউ ডোন্ট গো। এখন এমন যদি আমি কাউকে পাইতাম যে মোটামুটি আর কি টানতেছে, সেই রাস্তা চিনে, আমি তার পিছন পিছন যাইতে পারতাম। তাইলে যেমন আমার পার্টনার আছে আর কি বাইকের, রবিন, ও আবার এই রাস্তা খুব ভালো চিনে, কারণ ও প্রত্যেকদিন যায় আসে। তো ও আবার থাকলে ও গুলির মতো টাইনা যায়, ওর পিছনে পিছনে আমিও গুলির মতো টাইনা যেতে পারি। তাহলে আর কি আমার নিজে থেকে এত সাবধান হইতে হয় না। আর এখন তো আর কি অনেক খেয়াল টেয়াল করে তারপর চালাইতে হইতেছে। এখানে ভুল করার চান্সেস একটু বেশি, মানে পুরোটাই আমার উপরে। এই যে ডমিনারের সাথে যাইতে পারলে ভালো। দেখি এই ডমিনার জোস বাইক, কিন্তু একটু ভাইব্রেশন বেশি হয়। এটা কেটিএম একটু ফাস্ট, কারণ কেটিএমের আবার ইঞ্জিন সেম কিন্তু বডি চাষি আবার আলাদা কেটিএমের। ওটা একটু লাইট ওয়েট বলতে বলতে যে কেটিএম, এটা মনে হয় 290 এরকম 300 সিসির আর কি, ওটা 400 না। সিঙ্গেল পিস্টন ইঞ্জিন আমার কাছে মনে হয় যে 150 পর্যন্তই ঠিক আছে। 150 পরে গেলে এরপরে ডাবল পিস্টন দিয়ে দেওয়া উচিত। তাতে টোর্কটা একটু কম হলেও টপ স্পিড ভালো পাওয়া যায়। টপ স্পিড, ওভারঅল স্পিড আর কি ভালো আসে। আর সিঙ্গেল পিস্টন অনেক টর্কি ইঞ্জিন, সাই করে ওঠে কিন্তু বেশিক্ষণ আর কি থাকে না এটা। আমরা চালাইতেছি এখন 104-এ, কিন্তু এখনো স্পিড লিমিট ক্রস হয় নাই। বাইকে একটু বেশি, সামান্য 6-7 কিলোমিটার হয়তো বেশি দেখায় বাইকে, কিন্তু এটা একদম অ্যাকুরেট। এটা জিপিএস মিটার তো আর কি এটা ডিস্টেন্স আর কি টাইমের সাথে কাউন্ট করে এরপরে এক্সাক্ট একদম লোকেশন দিয়ে দেয়, একদম স্পিড দিয়ে দেয় রিয়েল টাইম। আমরা 1.8 কিলোমিটার পরে এখান থেকে বেরোয় যাব। এটা একটা এরিয়া, কি বলে, এখানে মানুষ ঘনবসতি কম। ওইদিকে আছে বাসা টাসা কিছু, কিন্তু তেমন একটা আর কি এদিকে ফ্যাক্টরি বেশি অনেক। আর যেখানে যাইতেছি সুঙ্গাইগুলো লোকালরা, তো এখানে মনে হয় ওখানকার 10% বসতিও লোকাল না, বেশিরভাগই ওখানে ফরেনার। আমরা 540 মিটার পর এখান থেকে বেরো যাব, হাফ এ কিলোমিটার। এখানে ছোট একটা পুকুরের মতো একটা লেক, 240 মিটারের পরে বেরোইতে হবে। 110, এটা দিয়ে বেরোইতে হবে। ঠিক আছে, বের হয়ে যাবো, সমস্যা নেই কোনো। সেটা দিয়ে বেরোয় পরে ডান দিকে ঢুকতে হবে। চলেন যাই, আর কি করার, লাইফ একটা ঝাঁকানো কাছে না। এখন আবার এখানে কতক্ষণ দাঁড়াইতো, এখানে হয়তো বেশিক্ষণ দাঁড়াইতে না হইতে পারে, কিন্তু বিকালবেলা